অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। বুধবার দলটির নেতা রুহুল কবির রিজভী বলেছেন, নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারকেই। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলছেন, নতুন বাংলাদেশে সব সেক্টরে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহিলা ইসলাম। নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এখানে অংশ নেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করার জন্য অন্তত জাতীয়তাবাদী মহিলা দল প্রত্যেকটা প্রোগ্রাম করেছে। দোয়ায় অংশ নেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠু করতে সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেই অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের সেটা যাতে নিশ্চিত হয়। এ সময় তিনি আরও জানান, দেশে ৬ কোটি মানুষ দারিদ্র্য ঝুঁকিতে, যা কাম্য নয়। এ থেকে দেশকে বাঁচানোর দায়িত্ব সরকারের। আজকে দেশে কেন বিনিয়োগ হচ্ছে না? কর্মসংস্থান নাই, আর কর্মসংস্থান না হলে দারিদ্রতা দিনকে দিন বাড়বে। এদিকে পপুলার লাইফ ইন্স্যুরেন্স ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে দলটির আরেক নেতা আমির খসরু অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার ব্যাংক ও বিমা খাত ধ্বংস করেছে। যারা টাকা নিয়ে গেছে তারা লাভবান হয়েছে, কিন্তু কোম্পানির কর্মকর্তাগণ, কোম্পানির সাথে জড়িত সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী বাংলাদেশ গড়তে জবাবদিহিতার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। হাসিনা আমলে অযোগ্যদের ব্যাংক খাত তুলে দেওয়ায় দেশের আর্থিক অবস্থা হুমকির মুখে পড়েছে বলেও মনে করেন আমির খসরু। পরিবারকে ঠিক জায়গায় রাখার জন্য একটা কোম্পানির ম্যানেজমেন্টকে দায়িত্বশীল হতে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।